প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বিন্ধ্যা পর্বত এর উত্তর দিকের অংশ পরিচিত ছিল যে নামে, তা হলো উত্তর আর্যাবর্ত। 2 নম্বর প্রশ্ন, হোমো হাবিলিস গোষ্ঠীর মানুষেরা ছিল উত্তর দক্ষ মানুষ। 3 নম্বর প্রশ্ন, এর মধ্যে কোনটি ছিল একটি বন্দর নগর, উত্তর লোথাল। 4 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর 1974 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহাটি অবস্থিত ভারতের মধ্যপ্রদেশে। 2 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি, 3 মার্ক, প্রত্যেকটির জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 3টি শূন্যস্থান এখানে পূরণ করতে হবে। প্রথম 2-এর 1, লেজবিহীন বড় বানরকে বলা হতো, উত্তর এফ, শূন্যস্থানে এফ। 2 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগার পাওয়া গেছে যে কেন্দ্রে, তা হলো উত্তর মহেঞ্জোদারোতে, শূন্যস্থানে মহেঞ্জোদারোতে। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা, শূন্যস্থানে ব্রোঞ্জ। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, উত্তর মেহেরগড়ে, শূন্যস্থানে মেহেরগড়ে। আমরা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 3 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তর জা ফ্রাঁসোয়া জারিজ। 2 নম্বর প্রশ্ন, পাথরের যুগে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, উত্তর পাথরের যুগে 3টি ভাগে ভাগ করা যায়। 1 প্রাচীন প্রস্তর যুগ, 2 মধ্যপ্রস্তর যুগ, 3 নব্য প্রস্তর যুগ। 3 নম্বর প্রশ্ন, সিটাডেল কাকে বলে, উত্তর হরপ্পা সভ্যতার শহরগুলির পশ্চিম দিকে অবস্থিত অপেক্ষাকৃত ছোট কিন্তু উঁচু এবং সুরক্ষিত অংশটিকে সিটাডেল বা দুর্গ বলা হয়। নেক্সট আমরা 4 দাগে দেখব। 4 দাগে কি বলেছে, 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল। 4-এর 2, সিন্ধু সভ্যতা বিলুপ্তির 2টি কারণ লেখো। 4-এর 3, হরপ্পা সভ্যতার কারিগরি ব্যবস্থা সম্পর্কে লেখো। 5 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 5 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রশ্নগুলো কিন্তু ভালো করে বই দেখে পড়ে নাও। 5-এর 1, আদিম মানুষ যাযাবর ছিল কেন। 5-এর 2, মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষিপণ্য উৎপাদিত হতো। 5-এর 3, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে যা জানো লেখো। 6 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। 6-এর 1 নম্বর প্রশ্ন, 6-এর 1 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতার বৃহৎ স্নানাগার সম্পর্কে লেখো। 6-এর 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখবার ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে যা জানো লেখো। 6-এর 3 নম্বর প্রশ্ন, হোমো ইরেক্টাস ও হোমো স্যাপিয়েন্স মানুষের তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, এই জোট বাঁধার ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।